প্রায় এক সপ্তাহ ধরে রাতে ঘুম নেই, এখন মাঝরাতে উঠে সেজে গুজে বসে আছি। আজকের দিনটা আমাদের কাছে একটা বিরাট অ্যাডভেঞ্চার ছিল। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আমরা এত ঝিমাচ্ছিলাম, ভিডিও অন করতেই ভুলে গেছে। এখন কটা বাজে ঘড়িতে দেখা? অর্ধেক মেকআপ করে বসে আছে, 3:45। মেকআপ সাজ সব ডান। আর এদিকে বৃষ্টি পড়ছে। আর এই যে আমাদের দিদি মাথা চুলকাচ্ছে। পয়েন্ট অফ কর তোর মানে একদম পুরো মানে এই যে এইভাবে চুলকানো তোর খুব ভালোভাবে কিছু হোক না হোক করতে পারছিস না, কিছু হবে না হবে, ওর একটাই উত্তর যে প্যান্টটা অফ কর। আর গোটা সে একটা থেকে জ্বালিয়েছে, জ্বালিয়ে আমাদের ঘুমটা ভাঙে। একটা থেকে ওই তো 1:30। আর আমার মা বলছে যে নাক টানছে, ফ্যানটা কেন চালিয়েছিস? তোরা হলো কি এসিটা চালা। এখন ঘড়িতে বাজে 2:45 আর বাইরে দেখো বেশ ভালোই জোরে বৃষ্টিটা নেমেছে। ঘুম যে কি জিনিস সেটা তো প্রায় অনেক দিন ধরেই ভুলে গেছি। কত কষ্ট করে যে 2:30-এর সময় ঘুমটা ভাঙিয়েছি সেটা আমরাই জানি। ঘুম ভেঙে আর কি বেডটা ছেড়ে উঠেছি। আজ আমাদের বেরানোর কথা ছিল ওই 3:30-র সময়, আর সেই মতন তো আমাদের 2:30-এর সময় ঘুম থেকে উঠতেই হবে। আর ঘুম থেকে উঠে আর কিছু হোক বা না হোক এই ঘুম ঘুম চোখে হালকা মেকআপটা তো করতেই হবে। চোখে এতই ঘুমের ঝুল, সবাই এখানে নেমেছে, আমি শুধুমাত্র নামিনি। গাড়িতে আমি পেছনের সিটে গিয়ে আরামসে পা উঠিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ওই আধা ঘন্টা মতন তো ঘুমিয়েইছি, কোনো রকম ঘুমের ঝুলটা কাটিয়েছি আর কি। তারপরে বোন ডেকে হাতে ধরিয়ে দিয়ে গেল ইডলিটা খেতে খুবই টেস্টি ছিল। তারপরে আস্তে আস্তে ভোর হলে আমিও উঠে নিচে নেমেছিলাম, হাঁটাহাঁটি করছিলাম। আর এখানকার ওয়েদারের কথা আর কী বলবো, এই বৃষ্টি নেমে পড়ছে আবার থেমে যাচ্ছে। আমরা সবাই মিলে নিচেই দাঁড়িয়েছিলাম আর বৃষ্টিটা নামতেই আবার গাড়িতে উঠে বসতে হলো। আসলে আজ আমরা এসেছি জারোয়া ফরেস্টে। জারোয়া বলতে আন্দামানের আদিবাসী সম্প্রদায়কে বোঝানো হয়, যারা আমাদের সাধারণ জনজগতের কোনো আদব কায়দাই জানে না। 1028 বর্গ কিলোমিটারের ওপর এই ফরেস্টটায় ঢুকতে গেলে পারমিশন করাতে হয়, তাই জন্যই এত ভোরে বেরানো। ভোরে বলা ভুল, মাঝরাতে বেরাতে হলো। আর দেখলে না, পরপর সারি সারিবদ্ধ সব গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। প্রত্যেকে এইভাবেই মাঝরাতে এসে এখানে লাইন দিয়েছে। পারমিশন হওয়ার পর এক এক করে প্রত্যেকটা গাড়ি ছাড়া হয়। তবে ফরেস্টে ঢুকে যাওয়ার পর কোনো রকম ভিডিও অ্যালাউড না, এমনকি জারোয়াদের সাথে কোনো রকম কমিউনিকেশন করা যাবে না, তাদেরকে কোনো খাবার দাবার দেওয়া যাবে না। আর এগুলো যদি একটাও নির্দেশিকা অমান্য করা হয় তাহলে ড্রাইভারের লাইসেন্স পর্যন্তও চলে যেতে পারে। তাই ভিডিও তো করতে পারিনি, তবে জারোয়া দেখার যে এক্সপিরিয়েন্সটা বা জারোয়া আমরা কিভাবে দেখলাম, কোথায় দেখলাম, সেই গল্পটা তোমাদেরকে শোনাই। আর তার আগে বলি, আজ আমরা ব্রেকফাস্ট করারই সময় পাইনি। সকালে তো সেই মাঝরাতে উঠে বেরিয়েছি, তখন কিছুই খেতে ইচ্ছা করছিল না। আর ওখানে ইডলিটা খেয়েছি। এখন এই লঞ্চ পারাপার করার সময় আমরা এখন কলা আর পাউরুটি ছিল ব্রেকফাস্টে, সেটা এখানেই খেয়ে নিচ্ছি। আরও হ্যাঁ, তার সাথে ডিম সিদ্ধও ছিল। যাই হোক, এবার গল্পটা বলি। আমরা যখন ফরেস্টের মধ্যে দিয়ে যাই, অনেকটা রাস্তা চলে যাওয়ার পরও আমরা জারোয়াদের দেখা পাইনি। আর আমরা তো একেবারে ওক পেতেছিলাম কখন জারোয়াদের একটু দেখা মিলবে। আর তা করতে করতে আমাদের গাড়িটা যখন যায়, তারা রাস্তা পারাপার করছিল আমাদের গাড়িটার সামনে দিয়েই, তাই খুব ভালোভাবে আমরা দেখতে পেরেছি। প্রথমে আমাদের যাদের সাথে দেখা হয় সেখানে একটা লোক ছিল আর দুটো মহিলা ছিল। আর নেক্সট বার যেটা দেখি সেটাই শেষবার, তারপরে আমরা আর দেখতে পাইনি। কিছুটা যাওয়ার পরই দেখি রাস্তার পাড়ে একজন মহিলা আর একজন লোক আর দুটো বাচ্চা বসে আছে। তারা হাতে বোনা কোনো কাজ করছিল দেখে মনে হলো। আর গাড়ি স্টপ করে তাদেরকে ভালোভাবে দেখবো তারও কোনো উপায় নেই, ওরকম রানিং গাড়িতেই আমাদেরকে দেখতে হবে। এই নিয়মটা বোধহয় এই জন্যই করা, যাতে আমাদের তরফ থেকে তাদের কোনো সমস্যা না হয় আর তাদের তরফ থেকেও আমাদের কোনো সমস্যা না হয়। আমরা লঞ্চ করে পারাপার হলাম। এবার এখান থেকে আমাদের স্পিড বোট করে নিয়ে যাওয়া হচ্ছে একটা কেভ দেখতে। আর স্পিড বোটে ওঠার পর থেকেই শুরু হয়ে যায় আমাদের অ্যাডভেঞ্চার জার্নি। একেই তো সমুদ্রের মাঝে রয়েছি, আর স্পিড বোট তো ভালোই স্পিডে যায়, আর তার মধ্যে শুরু হয়ে যায় একদম ঝমঝম করে বৃষ্টি। ভগবান আগের দিন আমাদের বাঁচালেও আজকে আর আমাদের বাঁচাতে পারেনি।
এত জোরে বৃষ্টি শুরু হয়ে যায়, আর সেই সময় তো প্রচণ্ড হাওয়া বইছিল যে আমরা ছাতাটা ধরে বসবো তার কোনো উপায় নেই। তাই আমাদেরকে একটা ইয়াব বড় তিরপল দেওয়া হয়েছিল, যেটা আমরা মাথাটা কোনো রকম বাঁচানোর জন্য সবাই হাত দিয়ে ধরে বসেছিলাম। আর দেখবে বৃষ্টির জলটা গায়ের থেকেও বেশি মাথায় পড়লে বেশি শরীর খারাপ হয়। স্পিড বোর্ডেই আমাদের অর্ধেক গা ভিজে গেছিল। এবার এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার হেঁটে দেখতে যেতে হবে সেই কেভটা। আর এখানকার ওয়েদার তো বললাম, এই বৃষ্টি জোরে পড়ছে আবার থেমে যাচ্ছে। আমরা তো ডিসাইডই করে নিয়েছিলাম না আমরা আর দেখতে যাব না। তার উপরে এই মাটির রাস্তা, অনেক ধীরে সুস্থে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর একবার পড়ে গেলে তো বুঝতেই পারছো পুরো অবস্থা খারাপ। কিন্তু গাইড দাদা আমাদের বললেন, তাহলে স্পিড বোট করে এতটা রাস্তা পাড়ি দিয়ে আমাদের আসার কি মানে, চলো আমি তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসবো। তো দাদার সাহসেই আমরা আবার এখান থেকে হাঁটা শুরু করলাম। আর দেখো, বলতে না বলতেই বিপদ, মাটিতে পিসির জুতোটা গেড়ে গেছে। এবার পিসি পা দিয়ে তো পাচ্ছেই না, আর হাত দিয়েও খুঁজে বার করতে পারছে না। আমি পড়ে যাচ্ছি। কোন সময় বিয়ে করছি আবার খেলা শুরু করছি। ए भाई मेरा चप्पल किधर गया रे? ए भाई आ जाओ, इसी सेंटर पे देखो ऑफिस के भूल गए तो। আর পিসা এসে মজা করছে, কড়ি খেলছো কিনা, কারণ সেই বিয়ের পরে যে কড়ি খেলা হয় না, খুঁজে কড়ি বের করতে হয়, তো এইসব নিয়েই হাসাহাসি হচ্ছে। যাই হোক, আলটিমেটলি জুতোটা বের করা গেছে। তখন আমরা হাসাহাসি করছিলাম ঠিকই, কিন্তু আমরা যখন ওই সিচুয়েশনটা পার করছিলাম, মানে ওই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর তার মাঝে মাঝে চলে আসছে জোরে জোরে বৃষ্টি। তবে বলতে হবে, জীবনে ফার্স্ট এরকম একটা অ্যাডভেঞ্চার দিন কাটাচ্ছি। আমরা সবাই এসেছি, শুধু কাকা কাম্মাই আসেনি, আসলে তারা আর সাহস করে উঠতে পারেনি। যাই হোক, এখন আপাতত আমরা পৌঁছেটা গেছি, এবার আমরা গুহার ভেতরে প্রবেশ করব। ভেতরটা তো পুরো অন্ধকার, সবাই ফোনে টর্চ জেলে হাতে টর্চ নিয়ে ঢুকছে, না হলে কিছুই দেখা যাবে না। আর এই কেভটা যেভাবে সৃষ্টি হয়েছে সেটা এবার বলি, বৃষ্টির জল পড়ে পড়ে এখানেই কেভটা তৈরি হয়েছে। আর এই গুহাতে যদি আমাদের টাচ লাগে তাহলে এই গুহার কালারটা কালো হয়ে আসবে। हाथ लगाते इस तरह से ब्लैक पड़ जाता है, हम लोग बार बार हाथ टच करते हैं, हमारा हाथ का मॉइस्चर पसीना जाता है तो। এই কেভটা এক প্রকৃতির আশ্চর্য সৃষ্টি, সত্যি এটা দেখার মতন। यहाँ पर दो तरह के स्टोन है, एक जो है ऊपर से नीचे की ओर बढ़ रहा है उसको कहते हैं स्टैलेक्टाइट, और दूसरा जो है नीचे से ऊपर की ओर उठ रहा है उसको कहते हैं स्टैलेक्टाइट। आप बीच में जब देख रहे हैं धीरे धीरे करके बढ़ रहा है, ये हाफ इंच कुछ में बढ़ता है, ये साल में ये बढ़ते बढ़ते क्या होगा यहाँ पर हिसाब। আর এই কেভের ভেতরের যে স্টোনের শেপগুলো, সেগুলো না জড়জগতের বিভিন্ন জিনিসের সাথে, মানুষের দেহ অংশের সাথে, ফুলের সাথে, ভগবানের মূর্তির সাথে পুরো স্ট্রাকচারের মিল আছে। हाँ बना हुआ है। और यहाँ पर देखिए छोटा सा सेंटर पे देखिएगा, छोटा सा गणेश जी का हाँ वैसा लग रहा है ना। हाँ वाटर के साथ कैल्शियम आता है, तो कैल्शियम डिपॉजिट होते होते बढ़ता है। नीचे पड़ेছে এটা পিছে নিচে जो कैल्शियम नीचे गिरता है सामने देखिए। চলো বৃষ্টির জলের সাথে ক্যালসিয়াম আসে, আর সেটাই পড়ে পড়ে এই কেভের সৃষ্টি, জাস্ট ভাবা যায় না। সব থেকে ডেঞ্জার এক্সপিরিয়েন্স হচ্ছে এটা, একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর এইদিকে হেঁটে যাওয়ার রাস্তাটা দেখো চ্যাপ চ্যাপ করছে। এখানে এখন ফটোশুট হবে, তার মাঝখানেও এত কষ্ট করে এসেছি, বা সুন্দর। কেভ থেকে বেরানোর সাথে সাথে আবার জোরে বৃষ্টি চলে আসে। এটাই ভাবছি এতটা রাস্তা এখন পৌঁছাবো কি করে। ছাতা তো আমাদের সাথেই ছিল, তাও আমরা প্রায় দেখো ভিজেই গেছি। এখানে কিছুটা আগে এসে একটা ছাউনি ছিল, এখন একটু বৃষ্টিটা জোরেই নামলো, তাই আমরা একটু ওয়েট করেই যাচ্ছি। যা ওয়েদারের অবস্থা, বৃষ্টি বোধহয় আজ আর থামবে না। ভিজে যখন গেছি তো এগিয়ে যাওয়াই ভালো। হ্যাঁ বল বল বল। দেখো পিসির অবস্থা কি হয়েছে। এবার ফিরে আসার সময় পিসির জুতোটাই ছিঁড়ে গেছে। একটা জুতো তো ছিঁড়ে গেছিলো, আর একটাও ছিঁড়ে গেছে, একটা সেফটি পিন দিয়ে কোনো রকম লাগানো হয়েছিল।
দেখে কষ্টও লাগছিল, হাসিও পাচ্ছিল, পিসিও হাসছিল। পিসি হাসছিল ঠিকই, কিন্তু অতটা রাস্তা খালি পায়ে হেঁটে আসা সত্যি মুখের কথা না। তার মধ্যে আবার তোতা আর পিসি হাত ধরে হেঁটে আসছিল। তোতা এক জায়গায় স্লিপ খেয়েছে আর দুজন মিলে একসাথে পুরো পড়েও গেছিল। সবই ঠিক আছে, শুধু গাটা ভিজে আছে, এটাই একটা অস্বস্তি লাগছে। বাট দারুণ একটা অসাধারণ এক্সপিরিয়েন্স আজ হলো জীবনে। আর এখন এভাবেই প্রায় সারা দিনটা থাকতে হবে। আমরা এখন স্পিড বোট করে সবে পার করে এলাম, এখনও লঞ্চে করে পার করে আমাদের ওই পারে যেতে হবে। তারপরে আমাদের গাড়ি 3 ঘন্টা ট্রাভেল করে আমাদের হোটেলে পৌঁছে দেবে। আর যতটা রাস্তা আমরা স্পিড বোটে এসেছি, লঞ্চে এসেছি, পুরো টাইমটাই বৃষ্টি পড়ে গেছে। তোমরা যারা আমার ব্লগটা এই পর্যন্ত দেখলে, তোমাদের কারোর যদি এইরকম একটা অ্যাডভেঞ্চার দিনের এক্সপিরিয়েন্স থাকে, অবশ্যই আমাকে কমেন্টে শেয়ার করতে পারো। তবে চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।